ক্লাস 10 ডেফিনেট কোশ্চেন ব্যাংকের 83 পেজে আমরা চলে এসেছি। আর 83 পেজে আমাদের যে ফর অ্যাডভান্স লার্নার্স এর জয়নিং অফ সেন্টেন্সেস গুলো আছে সেগুলোকে আমরা সলভ করব। তবে তার আগে যারা চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও আর অল বাটনটা অন করে দিও, যাতে ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আজকে এখানে আমাদের জয়নিং অফ সেন্টেন্সেস রয়েছে, সেগুলোকে আমরা সলভ করব। অনেকদিন ধরে তোমরা আমাকে কমেন্ট করছো যাতে ক্লাস 10 এর ডেফিনেট কোশ্চেন ব্যাংকের 83 পেজ আমি তোমাদেরকে সলভ করে দিই, কিন্তু অন্যান্য ভিডিও বানানোর কারণে এটা তৈরি করা হয়ে উঠছিল না। আজকে ফাইনালি আমরা 83 পেজ সলভ করব। ফার্স্টে আছে বিদ্যাসাগর ওয়াজ এ গ্রেট সোশ্যাল রিফর্মার, মধুসূদন দত্ত ওয়াজ এ গ্রেট পোয়েট, দে ওয়ার কন্টেম্পোরারি। বিদ্যাসাগরও ছিলেন একজন সোশ্যাল রিফর্মার, আবার মধুসূদন দত্তও ছিলেন একজন মহান লেখক। তারা দুজনেই কিন্তু সমাজসেবী বা দুজনেই খুবই সমদরদী ছিলেন। তাহলে এখানে আমরা জানি যদি আমাদের সিম্পল সেন্টেন্সে জয়েনিং করতে হয় তাহলে বিদ্যাসাগর আবার মধুসূদন দত্ত দুটোকে আমাদের কমা কমা দিয়ে করে দিতে হবে। আমাদের আনসারটা কিরকম হবে? বিদ্যাসাগর কমা এ গ্রেট সোশ্যাল রিফর্মার অ্যান্ড মধুসূদন দত্ত কমা এ গ্রেট পোয়েট ওয়ার কন্টেম্পোরারিজ। এইটাই হচ্ছে আমাদের আনসার হবে জয়নিং এ। 2 নম্বরে আছে হি টোল্ড এ স্টোরি, ইট ওয়াজ অ্যাবাউট এ গার্ল, দ্য গার্ল হ্যাড মাচ বিউটি। সে একটা গল্প বললো, গল্পটা একটা মেয়ের ব্যাপারে ছিল এবং মেয়েটার অনেকটাই সৌন্দর্য ছিল। তাহলে যদি আমরা সিম্পলি জয়নিং করি তাহলে আমাদের কি হবে? সে একটা সুন্দর মেয়ের ব্যাপারে স্টোরি বলেছিল। তাহলে আমাদের আনসার হবে হি টোল্ড এ স্টোরি অ্যাবাউট এ বিউটিফুল গার্ল। হি টোল্ড এ স্টোরি অ্যাবাউট এ বিউটিফুল গার্ল। এবার হচ্ছে সত্যজিৎ রায় ওয়াজ অ্যান এমিনেন্ট বেঙ্গলি, হি ওয়াজ বর্ন ইন মে। সত্যজিৎ রায় একজন এমিনেন্ট বেঙ্গলি ছিল, মানে বাঙালি ছিলেন এবং তিনি মে মাসে জন্মগ্রহণ করেছিলেন। এটাকেও আমরা কমা কমা দিয়ে করব, মানে সত্যজিৎ রায় কমা অ্যান এমিনেন্ট বেঙ্গলি কমা ওয়াজ বর্ন ইন মে। এবার আছে দে স এ শিপ, দ্য শিপ ওয়াজ রানিং টুয়ার্ডস দেম। জাহাজটা মানে তারা একটা জাহাজ দেখলো, জাহাজটা তাদের দিকেই আসছিল। তো এটা আমাদের কিছুই করা লাগবে না, জাস্ট দে স এ শিপ রানিং টুয়ার্ডস দেম, মানে এভাবে আমরা করে দেবো। পার্টিসিপেল মতন, পার্টিসিপেল না, মানে আমরা আইএনজি যোগ করে দেবো ভার্বের সাথে। দে স এ শিপ রানিং টুয়ার্ডস দেম, এটা হচ্ছে আনসার। এরপর হি গট আপ ফ্রম বেড, সে বিছানা থেকে উঠে পড়েছে। হি ওয়েন্ট টু অফিস, সে অফিসে চলে গেল। হি হ্যাড টু সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন, তাকে একটা অ্যাপ্লিকেশন সাবমিট করতে হতো। তাহলে আমরা এখানে এই যে গট আছে এর প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে দেবো, মানে বিছানা ছেড়ে উঠে সে একটা অ্যাপ্লিকেশন জমা দেওয়ার জন্য অফিস চলে গেল, এটা আমরা করব। গেটিং আপ ফ্রম বেড কমা হি ওয়েন্ট টু অফিস টু সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন, এই দুটো সেন্টেন্সকে আমরা পার্টিসিপেল করলাম, ইনফিনিটিভ করলাম। আর এখানে গটের সাথে, মানে গটের প্রেজেন্ট ফর্মের সাথে আইএনজি যোগ করে দিলাম। তাহলে গেটিং আপ ফ্রম বেড, বিছানা থেকে উঠে, হি ওয়েন্ট টু অফিস টু সাবমিট অ্যান অ্যাপ্লিকেশন। উই ওয়েন্ট টু দ্য ব্যালকনি, উই স দ্য স্প্লেন্ডার অফ দ্য সান ওয়াজ রাইজিং। আমরা ব্যালকনিতে গিয়েছিলাম, আমরা সকাল মানে সূর্যের প্রথম দুটিটা দেখেছিলাম এবং সূর্যটা তখন উঠছিল, উদীয়মান ছিল। তাহলে এখানে আমরা কি করবো? উই ওয়েন্ট টু ব্যালকনি টু স দ্য স্প্লেন্ডার অফ দ্য রাইজিং সান, এরকম করব। আমরা ব্যালকনিতে গিয়েছিলাম কি করতে? উদীয়মান সূর্যের দুটি দেখার জন্য। ইনফিনিটিভ করে দেবো। আর এখানে রাইজিংটাকে আমরা সানের সাথে জুড়ে দেবো। আমরা আগেও করেছি, বিশেষণটাকে আমরা আমরা অ্যাডজেক্টিভটাকে নাউনের সাথে জুড়ে দিয়ে আমরা জয়নিং আগেও করেছি। তাহলে উই ওয়েন্ট টু দ্য ব্যালকনি টু স দ্য স্প্লেন্ডার অফ দ্য রাইজিং সান। হি মেড অল পসিবল এফোর্টস, হি ওয়ান্টেড টু ডু ওয়েল ইন এক্সামিনেশন, হি ফেইলড। তিনটে সেন্টেন্স আছে। সে নিজের সমস্ত রকম প্রচেষ্টা করে ফেলেছে, সে মানে পরীক্ষায় ভালো করতে চেয়েছিল কিন্তু সে ফেল করে গেছে। তাহলে এখানে আমরা কিরকম করে করব? হি মেড অল পসিবল এফোর্টস টু ডু ওয়েল ইন এক্সামিনেশন, ঠিক আছে? হি মেড অল পসিবল এফোর্ট টু ডু ওয়েল ইন এক্সামিনেশন। এবার এটাকে তো আমরা ইনফিনিটিভ করে দেবো, কিন্তু এই যে ফেল্ড কথাটা সেটাকে আমরা কিভাবে জুড়বো? আমাদের এখানে ইনস্পাইট অফ নিয়ে আসতে হবে, যে সে নিজের সমস্ত রকম প্রচেষ্টা করা সত্ত্বেও, পরীক্ষাতে ভালো করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করা সত্ত্বেও সে ফেল করে গেল। তাহলে এখানে আমাদের আনসার হবে ইনস্পাইট অফ মেকিং অল পসিবল এফোর্টস টু ডু ওয়েল ইন এক্সামিনেশন, পরীক্ষায় ভালো করার জন্য সমস্ত রকম প্রচেষ্টা করা সত্ত্বেও হি ফেল, সে ফেল করে গেছে। আর দাগে আছে এ থিফ ওয়াজ হাইডিং ইন দ্য গার্ডেন, একটা চোর হচ্ছে বাগানের মধ্যে লুকিয়ে আছে। হি হ্যাড এ গান উইথ হিম, তার সাথে একটা বন্দুক ছিল। তাহলে আমরা এখানে জাস্ট একদম ইজি পার্টিসিপেল করব। এ থিফ উইথ এ গান হাইডিং ইন দ্য গার্ডেন, এ থিফ উইথ এ গান হাইডিং ইন দ্য গার্ডেন। রবীন্দ্রনাথ ওয়াজ অ্যান এডুকেশনিস্ট, রবীন্দ্রনাথ একজন শিক্ষাবিদ ছিলেন। হি ওয়ান্টেড টু সেট আপ এ ইউনিভার্সিটি ইন শান্তিনিকেতন, তিনি শান্তিনিকেতনে একটা ইউনিভার্সিটি গড়ে তুলতে চেয়েছিলেন। হি হ্যাড টু স্ট্রাগল মাচ, তাকে অনেক কষ্ট করতে হয়েছে, অনেক লড়াই করতে হয়েছে। তো কমা দিয়ে করব, রবীন্দ্রনাথ কমা অ্যান এডুকেশনিস্ট কমা হ্যাড টু স্ট্রাগল মাচ টু সেট আপ এ ইউনিভার্সিটি ইন শান্তিনিকেতন। এটা কিন্তু আগে কমা দিয়ে লিখে দিও না, তাহলে কিন্তু আনসার মিলবে না। রবীন্দ্রনাথ কমা অ্যান এডুকেশনিস্ট কমা had to struggle much
টু সেট আপ এ ইউনিভার্সিটি ইন শান্তিনিকেতন। বুঝতে পারলে আনসারটা কি বললাম? রবীন্দ্রনাথ একজন শিক্ষাবিদ, তাকে অনেক কষ্ট করতে হয়েছে শান্তিনিকেতনে একটা ইউনিভার্সিটি গড়ে তোলার জন্য। এবার হচ্ছে অ্যারিস্টটল ওয়াজ এ গ্রিক ফিলোসফার, হি ওয়াজ অলসো অ্যান অ্যাস্ট্রোনমার। এটাও কমা দিয়ে করব, অ্যারিস্টটল কমা এ গ্রিক ফিলোসফার কমা ওয়াজ অলসো অ্যান অ্যাস্ট্রোনমার। ইট ওয়াজ এ রেইনি ডে, উই অল রিমেইনড অ্যাট হোম, উই হ্যাড মাচ ফান। তো যেহেতু এটা ওয়াজ আছে, আমাদের বিভার্ব আছে, তার জন্য আমরা বি এর সাথে আইএনজি যোগ করে বিইং করে দেবো। ইট বিইং এ রেইনি ডে কমা উই হ্যাড মাচ ফান টু রিমেইন অ্যাট হোম। মিস্টার মজুমদার ইজ আওয়ার ল্যান্ডলর্ড, হি ইজ এ মিজার, হি ক্যান নট এনজয় হিজ লাইফ। তো এটা আমরা বিসাইডস, ও তোমাদেরকে একটা কথা বলা হয়নি, এই যে অ্যারিস্টটলের ব্যাপারটা বললাম, মানে 10 দাগেরটা, এই 10 দাগেরটা কিন্তু তোমরা হচ্ছে আরেক রকম ভাবে করতে পারো। অ্যারিস্টটল কমা এ গ্রিক ফিলোসফার কমা অলসো অ্যান অ্যাস্ট্রোনমার, এটা তো করতেই পারো। আবার তোমরা বিসাইডস দিয়েও করতে পারো। কিভাবে? এইভাবে, বিসাইডস বিইং এ গ্রিক ফিলোসফার, বিসাইডস বিইং এ গ্রিক ফিলোসফার কমা অ্যারিস্টটল ওয়াজ অ্যান অ্যাস্ট্রোনমার। এইভাবেও কিন্তু তোমরা এই ব্যাপারটাকে করতে পারো। আর রবীন্দ্রনাথের ওটা তো আমি বলেই দিলাম, রবীন্দ্রনাথ অ্যান এডুকেশনিস্ট কমা হ্যাড টু স্ট্রাগল মাচ টু সেট আপ ইউনিভার্সিটি ইন শান্তিনিকেতন। তোমরা যদি যাতে বুঝতে না পারো তার জন্য, আমি এবার খাতায় লিখে দিলাম। আর এখানে যেটা বললাম, যে এখানে যেহেতু ওয়াজ আছে, তাহলে বি এর সাথে আইএনজি যোগ করবো, আর আইএনজি যোগ করলে আমাদের বিইং হবে। ইট বিইং এ রেইনি ডে, উই হ্যাড মাচ ফান টু রিমেইন অ্যাট হোম। এরপর কি আছে? মিস্টার মজুমদার ইজ আওয়ার ল্যান্ডলর্ড, হি ইজ এ মিজার, হি ক্যান নট এনজয় হিজ লাইফ। তাহলে এরকম করে লিখবো, কমা কমা দিয়েই, আওয়ার ল্যান্ডলর্ড মিস্টার মজুমদার কমা ইজ এ মিজার কমা ক্যান নট এনজয় হিজ লাইফ, এরকম করলেই হবে। এরপরে আছে দ্য কিং গট দ্য নিউজ অফ ভোলেনাথ, হি ওয়াজ অ্যামিউজড, ভোলেনাথ ওয়াজ এ কমন ম্যান। রাজা ভোলেনাথের খবর পেল, তিনি আশ্চর্য হয়ে গিয়েছিলেন, ভোলেনাথ একজন সাধারণ মানুষ ছিল। তাহলে এখানে গটের সাথে আমরা আইএনজি যোগ করবো, গেটিং করে দেবো। গেটিং দ্য নিউজ অফ ভোলেনাথ, গেটিং দ্য নিউজ অফ ভোলেনাথ কমা দ্য কিং ওয়াজ অ্যামিউজড, এরকম করে আমরা লিখতে পারি। মানে এরকম করে আমরা, আমাদের আনসারটা হবে গেটিং দ্য নিউজ অফ ভোলেনাথ কমা এ কমন ম্যান কমা দ্য কিং ওয়াজ অ্যামিউজড। ঠিক আছে, একজন সাধারণ মানুষ ভোলেনাথের খবর পেয়ে কিং অ্যামিউজড হয়ে গেছে। 14 থেকে আছে রানা ওয়াজ গোয়িং টু দ্য গ্রাউন্ড, হি ওয়াজ ইন হারি, হি ওয়ান্টেড টু ওয়াচ দ্য ম্যাচ ফ্রম দ্য বিগিনিং। তো রানা গ্রাউন্ডে যাচ্ছিল, সে খুব তাড়াতাড়ির মধ্যে ছিল, সে চেয়েছিল ম্যাচটা একদম প্রথম থেকে দেখতে চাইছিল। তাহলে এরকম করে আমরা লিখবো, রানা ওয়াজ গোয়িং টু দ্য গ্রাউন্ড হারিডলি, মানে এই হারিটাকে আমরা অ্যাডজেক্টিভ করে দেবো। রানা ওয়াজ গোয়িং টু দ্য গ্রাউন্ড হারিডলি টু ওয়াচ দ্য ম্যাচ ফ্রম দ্য বিগিনিং, এখান থেকে আমরা ইনফিনিটিভ করে দেবো। তারপর আছে আকবর ওয়াজ এ গ্রেট এম্পায়ার, হি সেট আপ ফতেপুর সিক্রি, ইট ওয়াজ টাউন নিয়ার আগ্রা। কমা দিয়ে করব, আকবর কমা এ গ্রেট এম্পায়ার কমা সেট আপ ফতেপুর সিক্রি কমা এ টাউন নিয়ার আগ্রা। হি স দ্য কম্পার্টমেন্ট, ইট ওয়াজ এমটি, হি ওয়াজ ডিসমেইড। তো এটাকে আমরা যদি হি স দ্য এমটি কম্পার্টমেন্ট এরকম করব। এখানে স এর সাথে আমরা আইএনজি যোগ করে সিইং করে দেবো, যেহেতু স এর প্রেজেন্ট ফর্ম সি, তাহলে আমরা লিখবো সিইং দ্য এমটি কম্পার্টমেন্ট কমা হি ওয়াজ ডিসমেইড। তারপরে আছে দ্য ওয়ার্কার ফিনিশড দেয়ার ওয়ার্ক, দে লেফট ফর হোম, দে ওয়ান্টেড টু স্পেন্ড ফ্যামিলি টাইম। তো হ্যাভিং দিয়ে করব, ঠিক আছে, হ্যাভিং ফিনিশড দেয়ার ওয়ার্ক, তোমরা চাইলে ফিনিশের সাথে আইনি যোগ করে ফিনিশিং দিয়েও করতে পারো, ফিনিশিং দেয়ার ওয়ার্ক করতে পারো, আবার হ্যাভিং ফিনিশড দিয়েও করতে পারো। হ্যাভিং ফিনিশড দেয়ার ওয়ার্ক কমা দ্য ওয়ার্কার লেফট ফর হোম টু স্পেন্ড ফ্যামিলি টাইম। উইনস্টন চার্চিল was a great politician and statesman. He won the Nobel Prize for Literature. Winston Churchill, comma, a great politician and statesman, comma, won the Nobel Prize for Literature. এরপর আছে the train was late, they could not reach in their time, they had to participate in the function. তো being দিয়ে করব, কারণ এখানে was বিভার্ব আছে, আর বি এর সাথে আইনজি যোগ করে being দিয়ে করব। being the train being late অথবা being the train late তো হয় না, আমার মনে হয় the train being late করাটা বেশি মানে ভালো হবে। The train being late, comma, they could not reach there in time to participate in the function. The train being late, comma দিতে হবে না, the train being late, they could not reach there in time to participate in the function. এরপরে আছে Mary waited at the bus station, she wanted to, এরপর আছে Mary waited at the bus station, she wanted to meet Joy, Joy was her childhood friend. তো এখানে আমরা এরকম করে দেবো, Mary waited at the bus station to meet her childhood friend, comma Joy, এরকম করে দেবো, মানে পার্টিসিপল প্লাস কমা দিয়ে মেরি ওয়েটেড অ্যাট দ্য বাস স্টেশন টু মিট হার চাইল্ডহুড ফ্রেন্ড, কমা জয়, ফুল স্টপ। তো এখানে 83 পেজে যে সমস্ত জয়নিং অফ সেন্টেন্সের এক্সারসাইজ গুলো ছিল সেগুলোকে আমরা সলভ করে নিলাম। কমেন্টে জানাতে ভুলো না ভিডিওটা তোমাদের কেমন লাগলো, অবশ্যই একটা করে লাইক করে দিও, বন্ধুদের সঙ্গে অনেক শেয়ার করে দিও। নেক্সট ভিডিওতে দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, মন দিয়ে পড়াশোনা করতে থাকো।